কোনো একটি কারণে যাদের কৃষক বন্ধু রয়েছে তারা বারবার ফোন করে বয়স সীমাতে এসে যে 21 হয়েছে, মাধ্যমিক পাস আছেন বা কেউ উচ্চ মাধ্যমিক আছেন বা কেউ বিয়ে করছেন বা আরও উচ্চশিক্ষিত রয়েছেন, সেই সমস্ত ছেলে মেয়েরা বলছেন যে আমাদের জমি জায়গা আছে, হ্যাঁ আমরা কি যুব সাথী ফর্ম ফিল আপ করতে পারবো। নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, খুবই বড় খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলেও আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। বর্তমানে কিন্তু এরকমই আপডেট আসছে। ঠিক আছে, তো কি আপডেট আসছে আমরা আপনাদেরকে সম্পূর্ণ কিছু দেখাবো। কি বলা হচ্ছে, আধিকারিকরা তারা কি বলছে। প্রথমের দিকে একরকম বলছিল, এখন কিন্তু একরকম বলছে। কারণ আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম মঙ্গলবারে নবান্নে একটা কিন্তু বৈঠক হয়েছে। সেই বৈঠকেই কিন্তু কিভাবে উপভোক্তা যাচাই করা হবে, হ্যাঁ কিভাবে সম্পূর্ণ কিছু করা হবে সে বিষয়ে কিন্তু সেখানে আলোচনা হয়েছে। এছাড়াও কিন্তু বর্তমানে কৃষকরা প্রচুর আন্দোলন করছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখবেন এই যে কৃষক বন্ধুরা তারা কিন্তু ক্ষুব্ধ যে কৃষক বন্ধুদেরকে বছরে মাত্র 4,000 টাকা ছোটো কৃষকদের দেওয়া হয়, আর এখানে যুবসাথীতে 18,000 টাকা পাবে, তাহলে 14,000 টাকা লস। তো এই জিনিসটা মানতে পারছেন না কৃষকরা। তো এই জিনিসটা প্রচুর কিন্তু শেয়ারের জন্য উপর মহলে ভাবতে বাধ্য হয়েছে এবং তারা কিন্তু কিছুটা পরিবর্তন আনতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে যে কৃষক বন্ধুরাও এবার পাবে যুবসাথী প্রকল্পের টাকা। যারা মাধ্যমিক পাস কৃষক, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া সত্ত্বেও যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারবে। আমি আপনাদেরকে কিছু বক্তৃতাও শোনাচ্ছি, দেখে নিন। তো একটাই অনুরোধ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেরই যাতে উপকারে আসে, সকলেই যাতে বিষয়টা জানতে পারে। ঠিক আছে, আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য পেজটিকে আপনারা ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সকলেই জানেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় তার নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকারের উল্লেখযোগ্যভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে একটি ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পে যুবক যুবতীদের, শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, স্বনির্ভর হতে পারে, তার জন্য যুবসাথী প্রকল্প ঘোষণা করেছেন নতুনভাবে এবং বয়সসীমা করেছেন 21 থেকে 40। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছি না কোনো একটি কারণে যাদের কৃষক বন্ধু রয়েছে তারা বারবার ফোন করছেন এই বয়স সীমাতে এসে যে 21 হয়েছে, মাধ্যমিক পাস আছেন বা কেউ উচ্চ মাধ্যমিক আছেন বা কেউ বিয়ে করছেন বা আরও উচ্চশিক্ষিত রয়েছেন, সেই সমস্ত ছেলে মেয়েরা আমাদেরকে বারবার ফোন করছেন যে আমাদের জমি জায়গা আছে, হ্যাঁ আমরা কি যুব সাথী ফর্ম ফিল আপ করতে পারবো। আমরা তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে পারি আপনারা যুব সাথী ফর্ম পূরণ করুন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বা যে নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এসেছে সেই নির্দেশিকায় পরিষ্কারভাবে বলা আছে যদি কোনো ব্যক্তি সরকারি পেনশন স্কিম হোল্ডার না হন তাহলে এই স্কিমের আওতায় তিনি আসবেন, কিন্তু বয়সটা হতে হবে 21 থেকে 40 আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। তো স্বভাবতই সমস্ত ইয়ং যারা যুবক যুবতী আছেন, শিক্ষিত যুবক যুবতী আছেন, যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, তারা সকলেই এই ক্যাম্পে এসে আবেদন করতে পারবেন, তারা ফর্ম তুলে এখানে জমা করতে পারবেন। তো দেখতে পেলেন আমি একজনের কিন্তু বক্তব্য আপনাদেরকে শোনালাম, ওখানেও কিন্তু উনিও পরিষ্কার বললেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে পাবেন। এছাড়াও কিন্তু আমি একটা গোপন সূত্র বলতে পারবো, একটা বিশেষ সূত্র থেকেও আমি খবর পেয়েছি, যেটা আপনাদের সঙ্গে আমি পরবর্তী সময়ে রিভিল করব, যখন অফিসিয়াল নোটিফিকেশনটা আমার কাছে আসবে আমি আপনাদেরকে জানাবো যে প্রতিটা ডিএমকে বা প্রতিটা ডিএমের কাছে নাকি এরকম একটা নির্দেশিকাও এসেছে, মৌখিকভাবে বলা হয়েছে যে কৃষক বন্ধু পেলেও যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া যাবে, এরকমটা নাকি আপডেট এসেছে। তবে তার কোনো অফিসিয়াল কোনো নথি নেই। আমি আবারও বলছি, তার কোনো অফিসিয়াল এখনও নথি নেই। অফিসিয়াল যে নথি সেটা আমার কাছে আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যেহেতু এখনও শুধুমাত্র ফর্ম জমা নেওয়াই চলছে, এখনও এন্ট্রি করা, ভেরিফিকেশন করা, সেগুলো যেহেতু এখনও যুবসাথী প্রকল্পে শুরু হয়নি, তাই ওই ভেরিফিকেশন নিয়ে গাইডলাইন এখনও আসেনি। যখনই আসবে সেখানে অফিসিয়ালভাবে কি বলা হচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। বর্তমানে যেটুকু আপডেট আমি বললাম যে চারিদিকে এই প্রতিবাদের জন্য কৃষক বন্ধুরাও যে যুবসাথী প্রকল্পের টাকা পাবে সেরকমটা নির্দেশ মৌখিকভাবে নাকি দেওয়া হয়েছে আধিকারিকদেরকে, সেরকমটাই আপডেট রয়েছে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো আপনাদের কি মতামত অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কৃষকদেরকে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া উচিত কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় নজর রেখেছি এবং আমাদের সোর্স কাজ করছে। আমরা অফিসিয়াল আপডেট যখনই পাবো সেটা ডিএমের কাছ থেকেই বলতে পারেন বা নবান্ন থেকেও বলতে পারেন, আমরা আপনাদেরকে তৎক্ষণাৎ সেই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দেবো। বর্তমানে যেটুকু আপডেট আমি জানালাম, তাহলে এবার যারা কৃষক বন্ধুর টাকা পান তারা কি করবেন? তারা অবশ্যই, আমি আগেও বলেছিলাম এখনও বলছি, আপনারা কৃষক বন্ধু টাকা পেলেও যুবসাথী প্রকল্পের আবেদনটা
করে রাখুন। যদি আবেদন রিজেক্ট করে সেটা অফিসিয়ালভাবে তারা করবে, ঠিক আছে? আপনি না করে কেন পস্তাবেন? আপনি আবেদনটা করে পস্তাবেন। যদি আবেদন করে আপনাকে তো মারধর করবে না এসে, আপনার আবেদনটা রিজেক্ট করবে, ব্যাস, এর বেশি তো কিছু করবে না। তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই কৃষক বন্ধুর টাকা পেলেও আপনারা যুবসাথীর আবেদনটা করে রাখুন। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য। আর পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।